কিন্তু নাম রেখেছে মতিউর রহমান, এক রেখাতো নামাজ পড়ে না। আছে না নাই? আশিকে রাসূল নাম রেখেছে, কিন্তু কোনোদিন দরুদ পড়ে না, সালাম পড়ে না, মিলাদ যায় না, ফাতিহায় যায় না, মসজিদ যায় না। ও আশিকে রাসূল হতে পারবে? এই আসল আশিকে রাসূল হয়েছে? তো নামটা রাখলে হবে জান্নাতুন নিসা। কি নাম? জান্নাতুন নিসা, মহিলাদের জান্নাত। আর ও জান্নাতুন নিসা গঙ্গরামপুরে পার্কে গিয়ে একটা ছেলেকে নিয়ে ও কি উল্টাপাল্টা কাজ করছে। তো শুধু জান্নাতুন নিসার নাম রাখলে হয়ে যাবে? হবে না। বা মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে নামটা ডিপেন্ড করছে না, কাজটা ডিপেন্ড করছে। মুসলমান পৃথিবীর একজন সব থেকে ভণ্ড, সব থেকে মূর্খ, সব থেকে আপনার শরীয়ত বিরোধী পীর ছিল। ওই পীরটা বলছে আমার নামটা একটা ভালো রাখতে হবে। কি ভালো নাম রাখতে হবে যেন সমাজের মধ্যে আমি প্রচলিত হয়ে যাই। তো পীর নিজের নাম রেখেছে সত্য পীর। কি নাম রেখেছে? সত্য পীর। সত্য পীর মানে সঠিক পীর, ভালো পীর। তো নামটা ভালো পীর দিয়ে দিয়েছে। এখন পাবলিক বলছে যে সত্য পীর নামটাই তো সত্য, তাহলে কেন ঠিক হবে না? হে মুসলমান, ওই পীরেরই আজ পর্যন্ত গান চলছে। কথা বোঝা গেল? সত্য পীর আসলে হলো ভণ্ড, সত্য পীর আসলে হলো শরীয়ত বিরোধী, সত্য পীর আসলে হলো মূর্খ। সঠিক পীর যদি খাজা করিম নামাজের মতো কেউ পীর হয়, আমরা তাদের মানতে কোনো সমস্যা, আমাদের মানতে কোনো সমস্যা নাই। কেউ যদি দাতা বাবার মতো পীর হয়, আমাদের মানতে কোনো সমস্যা নাই। কেউ যদি নেজামুদ্দিন আউলিয়ার মতো পীর হয়, মানতে কোনো সমস্যা নাই। আলাউল হক পান্ডাবির মতো যদি পীর হয়, মানতে কোনো সমস্যা নাই। কেউ যদি আপনার আলা হযরত আসিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাতের মতো পীর হয়, মানতে কোনো সমস্যা নাই। মাকদুমে পাকের মতো যদি পীর হয়, মানতে কোনো সমস্যা নাই। ইয়াকিয়ে সিরাজ যদি এইরকম যদি পীর হয়, মানতে কোনো সমস্যা নাই। কিন্তু ভণ্ডদের আমরা মানি। বলুন না, বলুন না, ভণ্ডদের আমরা সাপোর্ট করি না। যত ভণ্ড ইসলাম শরীয়তের খেলাফ কাজ করছে, এদের সঙ্গে সুন্নিদের আপনার আসল কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য সত্য পীরের গান করা, এই সত্য পীরের আপনার সত্য পীরের নামে বাউল গান করা, মারফাতের নামে শরীয়ত বিরোধী গান করা, এটা হলো টোটাল হারাম। এই গান যারা করছে, যারা গান করার অনুষ্ঠান করছে, এরা হলো হারাম কারনেওয়ালা। আর যদি এটাকে আপনি শুনতে যান, তাহলে আপনিও হারাম করবেন। বাউল গান, কীর্তন শোনা যতটা গুনাহ, ওই সত্যপীরের গানটা শোনা ততটাই গুনাহ। তদ্রূপ যদি কোনো ব্যক্তি এই সত্যপীরের গানের জন্য কেউ যদি চাঁদা তুলতে আসে, চাঁদা দেওয়া যাবে না। যদি আপনি ইচ্ছাকৃত চাঁদা দেন, তাহলে এই ভাই আপনাকে বলতে চাই, এই চাঁদা দেওয়াটা আপনার হারাম হবে। ছোট মোটো গুনাহ নয়, কাবিরা গুনাহ হবে। কোন গুনাহ?